গাজীপুরের কাশিমপুরে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। আর এই অনিয়মের প্রতিবাদ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিককে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। গাজীপুর থেকে ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বিপ্লব হোসেন ফারুকের প্রতিবেদনে। গোবিন্দবাড়ি মৌজার SA 1 নম্বর খতিয়ানের 825 নম্বর দাগভুক্ত ভূমি, যা সরকারি রেকর্ড অনুযায়ী রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে পরিচিত, সেই জমিকেই প্রতারণামূলক কাগজপত্রের মাধ্যমে ব্যক্তি মালিকানায় নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, হালে 500 নম্বর খতিয়ানের 2774 নম্বর দাগে 5112 নম্বর দলিলের ভিত্তিতে জমিটির মালিকানা দাবি করছে একটি ভূমিদস্যু চক্র। কিন্তু দলিল ও রেকর্ডের মধ্যে রয়েছে স্পষ্ট অসামঞ্জস্য। প্রতারণামূলক রেকর্ডে মালিক হিসাবে উল্লেখ রয়েছে জালাল উদ্দিন, পিতা ডাক্তার AKM জহিরুল হক। এই ভিন্নতা নিয়েই উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে কিছু ব্যক্তি প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এমনকি প্রতিবাদীদের কণ্ঠরোধ করতে অনৈতিক লেনদেনের অভিযোগও উঠেছে। কাশিমপুর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ওয়াজিদ মিয়া জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়া ছাড়া কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। তিনি আইনি প্রক্রিয়া অনুসরণে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু নিয়ম অনুযায়ী হচ্ছে। তবে বিশ্বস্ত সূত্র বলছে, স্থানীয় ভূমি কর্মকর্তাদের প্রভাবিত করতে জোর তদবির চলছে। কোটি টাকার এই সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। আর এই পুরো ঘটনা অনুসন্ধান করে প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিককে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।